আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লেটস গো মেক হোয়াইট সস পাস্তা। আমি একটি ফ্রাই প্যানে প্রায় 4 লিটার পানি নিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং লবণ দিয়েছি 1 চা চামচ। পানিটা ফুটে গেছে, পাস্তা ছেড়ে দিয়েছি। আমার কাছে পেনি পাস্তা ছিল, আমি পেনি পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। পাস্তাটাকে এমনভাবে বয়েল করতে হবে যাতে করে পাস্তাটা গলে নরম হয়ে না যায়। পাস্তাটাকে আমরা বয়েল করে নিয়ে এটাকে আবার আমরা ক্রিম তৈরি করে করে নেব। কুক করতে হবে। তো আমরা পাস্তাটাকে বয়েল করে নেই, দেখে নিই পাস্তাটা বয়েল হয়ে গিয়েছে। এবার পাস্তাটাকে তুলে নেওয়ার পালা। পাস্তাটাকে তুলে আমি একটি বাটিতে রেখে দেই। একটি জায়গায় রেখে দেই। এবার আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে বাটার নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটাকে আমরা গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি 1 স্পুন পরিমাণ রসুন কিমা দিয়েছি। রসুন কিমাটাকে আমি ভেজে নিই। রসুন কিমাটা একটু কালার হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব অনিয়ন। 1/2 কাপ অনিয়ন কেটে রেখেছি। অনিয়নটা দিয়ে আমি এখানে নেড়েচেড়ে সতে করে নেব। অনিয়নটা সতে হচ্ছে, অনিয়নটাকে সতে করে নেব। অনিয়নটা সতে করার পরে আমি এখানে ব্যবহার করব বেল পেপার 1/2 কাপ, রেড বেল পেপার বা ক্যাপসিকাম বলে এটাকে, রেড বেল পেপার বা ক্যাপসিকাম। সবুজ ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ। ক্যারট নিয়েছি 4 ভাগের 1 ভাগ। সুইট কর্ন দিয়েছি 1 কাপ। সুইট কর্ন আমার কাছে ক্যান ছিল, আমি ক্যান ব্যবহার করেছি। আপনারা যদি ফ্রেশ ক্যারট ছোট করে কাটা, আপনারা যে কোনো ধরনের ছোট ছোট করে কেটে নিতে পারেন, সেদ্ধ করে নিলে ভালো হয়। অথবা এখানে আমরা সতে করতে করতে এমনভাবে কুক করব যাতে সকল সবজিগুলো গলে না যায়। সতে করার শেষ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব সল্ট 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ পরিমাণ। সতে করে নিচ্ছি। ওভার কুক হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভেজিটেবলগুলো কুক হয়ে গেছে। এবার আমি ভেজিটেবলগুলো পাস্তার সাথে একত্রে রেখে দেব। সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে আমি এখানে 1 স্পুন বা চা চামচ পরিমাণ গার্লিক কিমা বা রসুন কিমা নিয়েছি। রসুন কিমাটা একটু কালার হয়ে আসছে। আমি বাটার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ আমি ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে ভুনে এখানে আমি দুধ দিয়ে একটি ক্রিম তৈরি করব। ময়দাটাকে এমনভাবে ভুনতে হবে যাতে পুড়ে না যায়। চুলার আঁচ কমিয়ে পর্যায়ে আমি 1.5 কাপ দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আস্তে আস্তে দুধটাকে ব্যবহার করতে হবে যাতে করে জমাট বেঁধে না যায়। নেড়ে চেড়ে আমি ক্রিম তৈরি করে নেব। আস্তে আস্তে নাড়তে থাকবো চুলার আঁচ কমিয়ে। নাড়াচাড়া করতে করতে একটা ঠিক হয়ে আসবে। এটাকে হোয়াইট সস বা ক্রিম বলতে পারেন। হোয়াইট সস পাস্তা তৈরি করতে আমাদের এই ক্রিমটা আগে তৈরি করে নেওয়া খুবই জরুরি। এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স বা মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। ব্ল্যাক পেপার দিয়েছি 1 চা চামচ পরিমাণ, ব্ল্যাক পেপার ক্রাশ। লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ এবং আমরা ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্য খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। অতিরিক্ত ব্যবহার করলে মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। আমরা ক্রিম তৈরি করে নিচ্ছি। ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমার পাস্তা এবং সবজি করে রাখাগুলো আমি মিক্স করে দেব। আমার পাস্তাটা প্রায় কুক হয়ে গেছে। যেহেতু আমাদের পাস্তা বয়েল করা ছিল, সবজি কুক করা ছিল, এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করলাম 1/2 কাপ পরিমাণ, গ্রেট করে রেখেছিলাম।
এটাকে দিয়ে আঠালো হয়ে আসছে এবং খেতে খুব মজা হয়। যদি মোজারেলা থাকে সেক্ষেত্রে মোজারেলা ব্যবহার করবেন, নতুবা স্লাইস চিজ ব্যবহার করতে পারেন। স্লাইস চিজটা একটু টেস্টি এবার নেড়ে চেড়ে আমরা কুক করে নেব। আমার কুক হয়ে গেছে। এখন আমার পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবং আমি এখানে ব্যবহার করব 1 চিমটি পরিমাণ অরিগানোটা উপরে ছিটিয়ে দিয়েছি। যদি অরিগানো না থাকে সেক্ষেত্রে আপনারা পাপরিকা অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। মোজারেলা চিজ দিয়ে গার্নিশ করে দিলাম এবং এটা খেতেও খুব মজা হয়। তো আপনারা এভাবে তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার এবং লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।